গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে একটা, আর আজকে হলো রবিবার আর প্রভাত রয়েছে বাড়িতে। রবিবার মানেই ওর যদিও আজকে অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে যাওয়া। আর আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আমি সকাল থেকে ভিডিও করিনি, কারণ এমনি রবিবারটা একটু লেট করে ঘুমের থেকে উঠি। আর কালকে রাতেবেলা তো প্রায় মানে আর কি ঘুমাইনি বলতে গেলে, আমরা দুজন মানে আড্ডাই আর কি, ফোন ঘাটা মানে ফোন ঘেটেই যাই যে জানি যে সকালবেলা ঘুমের থেকে ওঠার কোনো চাপ নেই, ওর অফিস নেই, ফোন ঘেটেই যাই। তো পুরো ভোরবেলা শুয়েছি আর উঠেছি অনেকটা লেটে। তো উঠে চা খেলাম, কালকের ঘুগনি লুচি এইসব ছিল, আমি আর প্রভাত খেলাম। আর পাপাকে খাবার খাইয়েছি সকালবেলাতে। পাপা খেয়ে নিজের ঘরে গেছিলো, আর যেই ও নিজের ঘরে গেছে আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এমনকি আমার রান্নাও কমপ্লিট। আর মাছ ছিল ফ্রিজে, আমি মাছটা বার করিনি। ভেবেছিলাম মাছটা বার করে রান্না করব, কিন্তু চা খেতে খেতে বললাম যে মাছটাকে বার করব, কিন্তু ফ্রিজ থেকে না আর মাছটা বার করতে পারিনি। এবং মাছটা কিছুক্ষণ রান্না করে রাখলে মাছ রান্না করা যাবে না, এই জন্য মাছটা আর রান্না করা হয়নি। ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছি, পটল ভেজেছি, বেগুন ভেজেছি আর অমলেট করেছি। অমলেটটা যদি এখনও করিনি, করব। আর পাপা এতক্ষণ ছিল না, পাপা 1টা বাজে, পাপার এখনও খাওয়া হয়নি ভাত। আর হ্যাঁ, ওর জন্য একটুখানি চিকেন স্টিউ করা হয়েছে, মানে গাজর আলু দিয়ে একটুখানি করা হয়েছে, ওটা ভাত দিয়ে খাবে। আর এখানে পাপা নিউ লুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে আমিও নিউ লুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, নাইটি পরে, নতুন একটা নাইটি পরে। তো পাপার নিউ লুকটা একবার তোমরা দেখো। দাঁড়াও, তুমি চুল কেটে এসেছো? চুলটা কেমনভাবে কেটেছো? এদিকে সামনে এসো, আমি একটু দেখি। ওলে আমার বাবা, তোমাকে কে চুল কাটতে নিয়ে গেছিল? বাবা। তাই? হ্যাঁ। আর তুমি দাঁত ব্রাশ করেছো? তুমি ব্রাশ করেছো? দেখি তো, করো তো। আর তুমি 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 কি কি পেস্ট দিয়ে ব্রাশ করো বলো তো, সবাই জিজ্ঞাসা করে। তাই? তো প্রভাত গেছে স্নান করতে, ও আসলে আমরা খাওয়া দাওয়া করবো অমলেটটা করে। আর তার আগে আমি পাপাকে একটু খাইয়ে দাইয়ে নিই, আর তারপর আমি একটুখানি ভিডিও এডিটিং করবো। এই 15-20 মিনিটের মতন কাজ রয়েছে আমার আরও। আর তারপরে আমরা একটু বেরাবো। এখন আর বাদবাকিটা বলছি না, ও তো সবই বোঝে এখন আজকাল। তো যদি আমি এখন সব কিছু আর কি ভিডিওতে বলি, তো ওর ঠাকুমার কাছে দিয়ে আসতে গেলে ও হয়তো যাবেই না, ঝামেলা করবে, কারণ সব বোঝে সব। তো তো আমরা একটু বেরাবো, কোথায় যাব কোনো ঠিক নেই, মানে কোনো ভিডিও করতে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবো, মানে রিলস বানাবো আর কি। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় যাবো না যাবো। আগে খাওয়া দাওয়াটা করি, পাপাকে খাওয়াই, তারপর তো এই দেখো পাপার জন্য এটা করা হয়েছে গাজর আর আলু দিয়ে। আর সত্যি দেখো, এর মধ্যে এক ছিটা তেল দিইনি, কিন্তু কিরকম ভাবে তেল বেরিয়েছে। এই যে চিকেনের যে স্টুটা করেছি পাপার জন্য, আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর এর মধ্যে রয়েছে আলু সেদ্ধ, এই যে ভাত, আর এই যে ডাল। চলো বাবাকে খাইয়ে দাইয়ে নিই, ওকে খাওয়াবো, প্রভাত পুজো দেবে, তারপরে আমি একটা অমলেট করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এই দেখো পাপার খাবার। পাপা এসো, ফটো তুলি, আর দাঁড়া, উপরে ওঠ, লেগে যাবে। 100 কেজি, আর ওখানে হচ্ছে গিয়ে প্রায় তোমার 20 কেজি, 20 থেকে 22 কেজি, তাই তো? মা গো, এটা লাগছে। তো খাওয়া দাওয়া করে দুনিয়ার আড্ডাই আর কি ছ্যাবলামো মেরে ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে এই 4টে, এখনও বাজেনি, 3:45 মতন বাজে। পাপা অলরেডি নিচে মায়ের ঘরে ঘুমিয়ে পড়েছে, আর আমরা বেরাচ্ছি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়।
ফাইনালি আমরা একটা জায়গায় এসে তো দাঁড়িয়েছি, কিন্তু জায়গাটার নাম মানে নিউটাউনই বলছে প্রভাত। আর এখানে ঢোকার সময় একটা বোর্ড দেখলাম আর কি যেন বেশ লেখা ছিল। আর এইটা একটা মন্দির মতন, তো ভেতরে দেখি যেতে পারি আর কি। আর এখানে আসলাম, প্রথমেই বললাম যে একটু রিলস বানাতেই এসছি আর কি। হয়েছে দাদাও। তো আমরা এখানে এসছি, ঠিক নামটা জানি না, প্রভাত হয়তো জানতে পারবে এখানকার মানে জায়গাটার নাম কি। তো এসছি, এই পাশে একটা মন্দির মতন রয়েছে, তো একটু ঢুকবো দেখবো। আর কটা রিলস বানালাম আমি আর প্রভাত মিলে, প্রভাতের কটা বানিয়ে দিলাম, প্রভাত আমার কটা বানিয়ে দিল। তো এই করতেই আমরা বেরিয়েছি আজকে। বাইকটা সামনে রাখলো প্রভাত বাইকটা সামনে রেখে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মন্দিরটা, চলো ভেতরে যাই। মন্দির তো নাকি কি বললো কি জানি প্রভাত, নাকি আমি ভুল বলছি মনে হয় কিছু, দেখা যাক। জল অত্যন্ত গভীর, জলে নামা নিষেধ। ওখানে আরও একটা কি নোটিশ বোর্ড রয়েছে, কি লেখা কি জানে। জায়গাটার নাম কি জানো না? নিউটাউন দেবীঘাট। আচ্ছা, এই এরিয়া ঠাকুরজি, ওই সাইডটা ঠাকুরজি, ঠাকুরজি এই এরিয়া যত ঠাকুর পুজো হয় সব এখানে বিসর্জন হয়। তাই তো পরিষ্কার কেন, মানে পরিষ্কার করে বিসর্জন ঘাট স্নান কঠোরভাবে নিষিদ্ধ। ও আচ্ছা আচ্ছা। আর এইটা কি তাইলে? আচ্ছা, তো আমরা একটুখানি এখানে বসলাম, বেশি বাজে না তার জন্য। আর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে পাশেই বিশ্ববাংলা গেট। ওখানে আমি প্রভাতকে বলতাম অনেক দিন ধরে যে ওখানে একটুখানি বসবো তো ঘাসের ওপরে। তো ফাইনালি এখন ওখানে যাচ্ছি আমরা। আমি ভাবছিলাম এক্ষুনি বাড়ি যাবো, কিন্তু হঠাৎ করে এখানে একটা লাইট এমন জ্বলছে, আমার এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। এত ভালো লাগে, এতক্ষণ পুরো অন্ধকারের মধ্যে বোকার মতন বসেছিলাম। অন্ধকারে তো আমি বাড়িতেও বসে থাকতে পারি, ভাবলাম এখানে এসে দুটো রিলস বানাবো বসে। তারপর আমি ওইতে বলছিলাম যে অন্ধকারের মধ্যে বাড়ি যাবো, তারপরে হঠাৎ করে দেখে লাইট। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এসেই একটুখানি এখনও চেঞ্জ করে নিয়ে বাড়িতে যাবো তার জন্য। আর এখানে বসিয়েছি প্রেশার কুকারে, কালকে যেরকম খেয়েছি ছোলা সেরকম ছোলা, কালকে খেয়েছিলাম কাঁচা ছোলা, আর আজকে একটুখানি সেদ্ধ করে খাবো তার জন্য। তো এটা খাবো, আর এই মাছগুলো রান্না করব। এই যে মাছ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো রান্না করে 2 পিস ওই বাড়িতে নিয়ে যাবো, আর ওই বাড়িতে যাবো তারপর এসে চেঞ্জ করবো। আমি রান্নাবান্না সেরে এসেছি এই বাড়িতে রান্না নিয়ে, আর রান্না করলাম। আর একবারে এখান থেকে খেতে বাড়ি ফিরবো, সেটাই ফোন করে মাকে বলেও দিয়েছি ভাত বসাতে। আর দুপুরে বা বিকেলে যাই বলো না কেন, যে বেরিয়েছিলাম আর কি, বলেই গেছিলাম তোমাদেরকে যে কোথাও আর কি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, মানে এদিক ওদিক যাবো বা কিছু, ওই বেরিয়ে এদিক ওদিক সেদিক আর কি বাইকের মধ্যেই। ওই বিশ্ববাংলা গেটের সামনে যে জায়গাটা বসেছিলাম আর কি, ওই জায়গাটা আর কি, ওখানটা বসে আমার উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর বেশ সুন্দর জায়গাটা আর কি। আমি এই প্রথমবার ওখানে হয়তো বসলাম, এর আগে অনেকবার গিয়েছি, প্রভাত আমাকে বলতো যে বসতে পারো বা কিছু, আমি অনেকে দেখতাম বসতো, কিন্তু আমি নিচে বসবো ওইভাবে। তো আজকে দেখলাম অনেকেই বসে রয়েছিলাম, আসলাম যখন তার নিচেই তো বসতে হবে, কোনো তো আর চেয়ার পেতে দেবে না আমাকে কেউ, তো ওই জন্য আর বসলাম। তো ছিলাম বেশি কিছুক্ষণ। আর একবার বিশ্ববাংলা গেটের সময় গিয়ে চা খেয়েছি, আবার আসার সময় ওখান থেকে উঠে, মানে বসেছিলাম যে ওখান থেকে উঠে আবার আসার সময় এক কাপ করে চা খেয়ে তারপর আমরা বাড়িতে এসেছি। তো দেখো আমি মাছটা রান্না করে নিয়ে এসেছি, আর আমি এসেছি বলে মনে হয় যেন অতিথি এসেছি আমি। মা আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, তো আমি যদি এখন একটু চা খাবো। ভাত কমা, আর আমরা ঝোল টোল কিছু দিবি না।
তো আমরা আসলাম এইমাত্র বাড়িতে, অনেক রাত্রি হয়ে গেছে, 11টা বাজে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। আজকের মতো টাটা, গুড নাইট।